আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। গত ব্লগটা আপলোড দিতে বেশ দেরি হয়েছিল, কারণ বেশ কিছু ঝামেলার কারণে আপলোড দিতে পারি নাই। ইনশাআল্লাহ আজকেরটা খুব দ্রুত আপলোড দিয়ে দিব। গত ভিডিওতে আলোচনা করছিলাম বিবি সেট নিয়ে, আর আজকে আলোচনা করব আমি কি কি বিবি সেট ব্যবহার করেছি আর কোনটা আমার কাছে কেমন লেগেছে। সেই বিষয় নিয়ে আজকে থাকছে ভিডিও, দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। জীবনে প্রথম সাইকেল নিয়ে এর আগে একটা ভিডিও করছিলাম, সেটা নিশ্চয়ই দেখেছেন। সেটা ছিল একটা ছোট্ট লাল সাইকেল। তো সেখান থেকে আর বিবি সেটের ব্যবহার শুরু। সেখানে ছিল হচ্ছে পিন টাইপ বিবি সেট। পিন টাইপ বিবি সেট তারা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন গত ভিডিও দেখে। সেই পিন টাইপ বিবি সেট থেকে আমার ব্যবহার শুরু। লাল সাইকেলের পরে আসলো হচ্ছে সেম ওরকমই আর একটা বড় সাইকেল নিয়েছিলাম, সেটাও ছিল পিন টাইপ। তারপরে বেশ কয়েকটা সাইকেল গেছে, 4-5 রকমের সাইকেল গেছে। আর জীবনে কত সাইকেল চালাই নিজেরও সঠিক মনে নাই, যে কারণে অ্যাকচুয়াল নাম্বার মনে নাই। তো সেই ছোট্ট লাল সাইকেল থেকে শুরু করেও অনেকগুলো সাইকেল পাল্টিয়ে ক্যাপ্টেন সাইকেল, মোটা টায়ারের পিট্টু সাইকেল, সব সাইকেল চালিয়ে শেষ এই 3টা বিবি সেটে শেষ করছে হচ্ছে প্রিন্স নামক একটা বাংলা সাইকেলে। এই বাংলা সাইকেলে শেষ 3টা বিবি সেট ছিল। এরপরে কিনেছিলাম একটা লাল সাইকেল, মোটা টায়ার মাল্টি গিয়ার সাইকেল। সেটাতে ছিল হচ্ছে নাটবোল্ট সিস্টেম, বটম প্যাকেট। তো সেখান থেকে আর কি আমার নাটবোল্ট সিস্টেমে ঢোকা। তবে নাটবোল্ট সিস্টেমটা ওই একটা সিস্টেমে চালিয়েছি, তারপরে আর চালানো হয়নি। ওই সাইকেলে পরবর্তীতে যতগুলো সাইকেল আসছে এরপরে তো সব সিল বিয়ারিং। ও পিন টাইপ বটম প্যাকেট দীর্ঘদিন ব্যবহার করে তেমন কোনো অস্বস্তি বোধ হয়নি, কারণ তখন সাইকেলে আর কি অতটা রাফ ইউজ করতাম না। তবে একটা সমস্যা থাকতো, যেটা আগে বলেছি, যে পিনগুলো বারবার লুজ হয়ে যেত, পরে হাতুড়ি পিঠা করে টাইট করা লাগতো। অনেক সময় এতটা ক্ষয় হয়ে যেত যে ওটার কাজে লাগতো না, পরে আবার ফেলে দিয়ে নতুন লাগানো লাগতো। এসব ঝামেলা পোয়াইতো। তো কিন্তু মেইন যে শ্যাফট, এটা লুজ হতো না সহজে। তো ওইটা শেষ করে যখন গেলাম বোল্ট টাইপে, এই বোল্ট টাইপ শুরুর দিকে মারাত্মক কিছু ভোগান্তির শিকার হয়েছিলাম আমি, কারণ ওটা আমাদের বাজারে অ্যাভেলেবেল সেরকম ছিল না, যে কারণে কোয়ালিটি অত চয়েস করার মতো সুযোগ ছিল না। যেসব কোয়ালিটি ছিল সেগুলো ভোগান্তিযুক্ত কোয়ালিটি। যেমন প্রথম বটম ব্র্যাকেট লাগিয়ে, যে বোল্ট টাইপ যেটা, এটা লাগানোর 1 সপ্তাহ পরে যেটা আমার টোটাল ক্র্যাঙ্কটা নড়বড় করে। যে ব্যাপার কি, এত দ্রুত নড়বড় করবে কেন? এই নড়বড় করার কারণে আবার খুলে দেখলাম যে ক্ষয় হয়ে গেছে। আবার টাইট দিলাম, দিয়ে লাগালাম, আবার 1 সপ্তাহ পর আবার লুজ হয়ে গেল। এরপরে ঘন ঘন টাইট দিয়ে দিতে থাকলাম, আর এভাবেই ক্ষয় হতে থাকলো আর ঢিল হতে থাকলো। এইভাবে টাইট দিতে এক মুহূর্তে শেষ পর্যায়ে যখন চলে গেলো, তখন উপায় না পেয়ে আবার পাল্টালাম। ভাবলাম যে হয়তো এটা নষ্ট, এবার একটু দেখে ভালো তো কিনলে হয়তো টিকবে। তো মার্কেটে দেখে একটু অন্যরকম ডিজাইন নিয়ে লাগাইলাম এবার, কিন্তু এটা তো সেম ফল্ট, মারাত্মক ক্ষয় হয়ে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখি যে যে শ্যাফট থাকে, মিডিল যে শ্যাফট, এই শ্যাফটে কোনো রকম কোনো মানে ক্ষয়ের কোনো চিহ্নই নাই, একদম স্মুথ থাকে। কিন্তু যে কাপ থাকে দুপাশে, যেটাকে ব্র্যাকেট বলে, দুইটা ব্র্যাকেট ক্ষয় হয়ে একদম ভেতরে বল বসে যায়। অনেক ভাবনা চিন্তা করে অবশ্যই মাথায় বুঝে আসলো যে সাধারণত পিন টাইপ বটম ব্র্যাকেট যে ব্র্যাকেট থাকে এগুলো খুবই ভালো মানের হয়। পিন টাইপ বটম ব্র্যাকেটের যে ব্র্যাকেট, এটা খুলে মাপ দিয়ে দেখুন যে না আমার এটা তো মিলে যাচ্ছে, তখন ওইটা খুলে দেন বটম যে বোল্ট টাইপ বটম ব্র্যাকেট, সেটাতে বোল্ট টাইপ শ্যাফটের সাথে লাগাইলাম। এরপরে আর আমার ওটা দ্বিতীয়বার দেখা লাগেনি, অনেক দিন যাবৎ সাপোর্ট দিয়েছিল, আর সহজে ঢিল হইতো না। তবে এর পরবর্তীতে আরেকটা সমস্যা পেলাম, তখন হচ্ছে আমার একটা লোহার ক্র্যাঙ্ক ছিল, খুবই দুর্বল ক্র্যাঙ্ক, মানে তখন এই ধরনের ক্র্যাঙ্ক বাজারে নাই বললেই চলে। তো সেই ক্র্যাঙ্কটা লাগিয়ে বেশ কয়েক মাস চালানোর পরে ক্র্যাঙ্ক লুজ হয়ে যেত, অর্থাৎ ডান পাশে যে বোল্ট টাইট দেওয়ার পরে দেখুন লুজ লুজ হইতে 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 দেখি যে আমার বোল্টের যে রেঞ্জ সেটা শেষ, তারপরও লুজ থাকে। ওইটাতে এক ভোগান্তি ছিল, লোহার ক্র্যাঙ্ক হওয়ার পরেও ক্ষয় হইতো।
তো শেষ পেশ না করে গ্যারেজ দিয়ে শুরু করলাম। গ্যারেজ দিয়ে চালাইছি ওটা দীর্ঘদিন। এরপরে সাইকেল পাল্টে যখন ফনিক্স 1700 চাক্কা নিলাম, তারপর থেকে আর আমার কোনো বটম ব্র্যাকেট নিয়ে চিন্তা করতে হয়নি। তারপর থেকে জাস্ট সিল বিয়ারিং বটম ব্র্যাকেট চালানো শুরু আমার। আর ওখান থেকেই মোটামুটি একটু হাই এন্ড বটম ব্র্যাকেট ইউজ করা হলো আমার। তো এই সেল টাইপ বটম ব্র্যাকেটেরও বেশ কিছু কোম্পানি আছে। এর মধ্যে প্রথম ব্যবহার করছি আমি হচ্ছে নিকো। এটা যথেষ্ট ভালো সার্ভিস দিত। মোটামুটি আমি যে এরকম ইউজ করতাম সেই হিসাবে 1 বছর আরামসে চলে যেত। তো সেল টাইপ যে বিয়ারিং ইউজ করতাম, এটা ব্যবহার করতে করতে আমি মনে করতাম যে এটা যে কোনো একটা লাগাইলেই হয়তো। যখন জিটি কিনলাম, জিটি কেনার পরে এটা যখন বিবি সেট চেঞ্জ করতে গেলাম, তো বিবি সেটের একটা মাপ আছে, এটা আমার তখন জানা ছিল না যে এটার মাঝখানে শ্যাফট হচ্ছে 110 হয়, 113 হয়, 116 হয়, 117 হয়, 122 হয়, এর বিভিন্ন রকম মাপ আছে। অর্থাৎ এটা হচ্ছে মাঝখানে যে বটম ব্র্যাকেটের শ্যাফট থাকে এটার লেন্থ মিলিমিটার স্কেলে থাকে। তো সেই হিসাবে আমি মোটামুটি আন্দাজের উপর একটা 122 mm একটা লাগিয়ে ফেলছিলাম। আমার ছিল 116। 122 mm লাগানোর পরে দেখি যে আমার যেই সামনে ফ্রন্ট গিয়ারের যে ডেরা, সেটা টপ গিয়ারে উঠাতে পারতেছে না। মানে আমার ফ্রেম থেকে যে ক্র্যাঙ্ক সেটের যে চেঞ্জিং, এটা বেশ বাইরে বেরিয়ে গেছে। তখন বুঝলাম না, এটা মাপ আছে, যার যে মাপটা যে ক্র্যাঙ্ক অনুযায়ী মাপ সেইটা বসাইতে হবে। তখন মার্কেটে আমি কোথাও খুঁজে পাইলাম না, সব জায়গায় 122 mm, 116 কোথাও তো পাইলাম না। তখন ঢাকায় খোঁজ করলাম। তো অবশ্যই সম্ভবত সাইকেল বিডি না মেকানিক্স যেন পাইছে না, সঠিক মনে নাই। তো সেখান থেকে অর্ডার দিয়ে পরে নিয়ে আসা হলো। এই যে এটা বিভিন্ন রকম সাইজের, এটাও জানা ছিল না, পরে ওইটার কারণে জানতে পারলাম। তো এরপরে 116 mm নিজ হাতে লাগানোর পর একটা ভালো রকম ধরা খাইছিলাম, কঠিন সমস্যা পড়ে গেছিলাম। এটা হলো বটম ব্র্যাকেটের যে দুই পাশের ব্র্যাকেট থাকে, এর ডান পাশেটা উল্টা থ্রেড। এটা মোটামুটি ভালো রকমের টাইট দেওয়া লাগে, কিন্তু আমি সেই প্রপার টাইটটা দিয়েছিলাম না, যে কারণে কিছুদিন পরে বাম পাশের ব্র্যাকেটটা লুজ হয়ে গেছিলো। ডান পাশেটা তো লুজ হয়েছিল, সাথে সাথে বাম পাশেটা লুজ হয়ে গেছিলো, যার দরুন আমার টোটাল ক্র্যাঙ্ক সেটটা ধরে আর কি নড়ে বেড়ে। তো এটা আমি বুঝতে পারিনি প্রথমে। আমি প্রথম মনে করছিলাম যে হয়তো বা বটম ব্র্যাকেটটা আমার কাছে খারাপটা পাঠিয়ে দিয়েছে, এটা খুব বেশি ভালো না। তো কিছুদিন পরে হঠাৎ মনে হয় যে একটু ঘেটে দেখি তো সমস্যা কোথায়। তো আর ক্র্যাঙ্ক একটু জোরে চাপ দিয়ে নড়াইলে দেখি যে আমার শ্যাফটের মাঝখানে নড়ে না, পুরো ব্র্যাকেট শুদ্ধ নড়ে। তখন ধরতে পারলাম যে ভুলটা আমারই, আমি প্রপার টাইট দিতে পারি নাই। তো মাঝখানে একটা ভুল করছিলাম, সেটা হলো ইউটিউবে দেখা দেখি আমি ওই ব্র্যাকেটের থ্রেডে গ্রিজ দিয়ে দিয়েছিলাম, সাধারণ যে বাজারে নর্মাল গ্রিজ পাওয়া যায়, যে এটা রাস্টি হবে না, মানে মরিচে ধরবে না, সেই হিসাবে আমি এটা গ্রিজ করছিলাম। এই গ্রিজ করাটা আমার হচ্ছিল প্রধান ভুল। পরে এটা বুঝতে পেরে ভালো করে গ্রিজটা মুছে পরিষ্কার করে গ্রিজার দিয়ে হোক আর ডিজেল হোক যেটা করছিলাম, খুব ভালো করে পরিষ্কার করে দেন জুয়েল ভাইরে লাগাইলাম যে ভাই আপনার মতো টাইট দেন, আমার তো অভিজ্ঞতা নাই, আমি টাইট দিলে হয়তো প্রপার টাইট হবে না। পরে তার দায়িত্ব দিলাম টাইট দিতে, সে মোটামুটি তার অভিজ্ঞতা অনুযায়ী টাইট দিয়ে দিল। আমি এটা চেক করে দেখলাম যে কীরকম টাইট দেয়, তারপরে কি সেই হিসাবে তারপর আর লুজ হয়নি। এর পরবর্তীতে বটম ব্র্যাকেট পাল্টানোর সময় একটু অন্য কায়দায় খাটিয়েছিলাম। সেটা হলো প্রথম যখন পাল্টাইতে যাই যে 122 পাইছিলাম, যে 116-র সাথে মিলতেছে না। তো 116 শ্যাফট আর 122 যে লোকাল মার্কেটে যেটা পাওয়া যায়, এটার বিয়ারিংয়ের ইনার ডায়ামিটার একটু পার্থক্য ছিল। এইটার কারণে ওইটা এক্সচেঞ্জ করতে পারছিলাম না, ওইটা মাথায় ছিল যে বিয়ারিং এক্সচেঞ্জ করে ঠিক করে ফেলি। তো এর পরবর্তীতে যখন অন্যান্য বটম ব্র্যাকেট পাল্টাইলাম, যে 116 লাগানোর পর থেকে, তারপর থেকে জাস্ট বিয়ারিংটা খুলে চেঞ্জ করে আবার আগেরটা লাগাই দিলাম, আর সমস্যা হইতো না। সেটাও আর কি একরকম মানে মডিফাই আর কি বলা যায়। আর রিসেন্ট সর্বশেষ একটা ভোগান্তিতে ভুগছিলাম সিল বিয়ারিংয়ে, সেটা হলো আমাদের যে ভেলোস দেখতে পাচ্ছেন। এই ভেলোসের বিল্ট ইন মানে কোম্পানি থেকে যে বটম প্যাকেটটা লাগিয়েছিল, সেটা কোম্পানি যে কে লাগিয়েছিল আমি জানি না, সে হয়তো বা থ্রেডের কিছুই বুঝে না, এরকম মনে হয়েছে আমার কাছে। কারণ তার
থ্রেড যে দুই টাইপের থ্রেড এখানে ছিল সেটা ধরতে পারিনি। আমার মেন ফ্রেমে যে 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 স্টাইলের পেজ আর কি, এটার সঠিক মনে নেই, এদের নির্দিষ্ট মাপ আছে, তো সে আর কি ভুল মাপের একটা ব্র্যাকেট লাগিয়ে দিয়েছিল, যেখানে পেজটা হালকা খারাপ হয়েছিল। এটা ধরতে পারছি আমি রিসেন্ট বটম ব্র্যাকেট খুলে, নতুন বটম ব্র্যাকেটে যে ব্র্যাকেট লাগাইতে গিয়ে টের পাই যে না, পিছনে কোনোভাবে, তখন যে টিপিআই গেজ থাকে, টিপিআই গেজ দিয়ে মেপে পরে বুঝতে পারলাম যে এটার থ্রেড বেশ কয়েক রকম আছে। যদিও আব্বু অনেক আগে আমাকে বলছিল যে এরকম বিভিন্ন রকমের থ্রেড হয়, তো এটা পরে বুঝতে পারলাম। তো যাক, এই আমার শেষ বটম ব্র্যাকেট ইউজ করা, মানে এই ক্যাটাগরি এই পর্যন্ত শেষ। এখনো হলোটেক ইউজ করতে পারি নাই, ইনশাল্লাহ আগামী কোনো একদিন ইউজ করবো এবং সেটা নিয়ে একটা রিভিউ দিব। আজকে ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।